চপগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, আর ভিতরটাও হয়েছে অসম্ভব সুন্দর, আর কালারটা হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি খুব সহজভাবে মাছের ডিমের চপ বানিয়েছি, আর এখানে আমি কোনো রকম ময়দা, বেসন, চালের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি। তারপরেও চপগুলো এতটা সুন্দর হয়েছে, আর বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে দেখুন। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই মাছের ডিমের চপের রেসিপি। তো তার জন্যে আমি এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছি, আর ডিমটাকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা চুপড়ির মধ্যে রেখে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি, কমপক্ষে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এই মাছের ডিমের মধ্যে যে শিরাগুলো থাকে সেগুলোকে হাত দিয়ে চটকে চটকে বের করে ফেলে দিতে হবে। ডিমের মধ্যে এই শিরাগুলো থেকে গেলে চপগুলো খেতে ভালো হয় না, আর এই শিরাগুলো থেকে একটা আষ্টে গন্ধ বার হয়। তো খুব ভালোভাবে চটকে শিরাগুলো ঠিক এভাবে বের করে নিতে হবে, এই শিরাগুলোকে ফেলে দিতে হবে। তো মাছের ডিমটা খুব ভালোভাবে চটকে চটকে এর মধ্যে থেকে শিরাগুলো পুরোপুরি বের করে ফেলে দিয়েছি। এবার এর মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তো এখানে নিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন। আর নিয়েছি কাশ্মীরি লাল মির্চ পাউডার, এটা দিলে সুন্দর কালার হবে। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ, আর এখানে 2 থেকে 3টে পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। তবে মাছের ডিমের চপের মধ্যে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলে ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হয়। তো দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণ মাছের ডিমের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন। এবার চুলাতে প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর কিছুটা করে ডিমের মাখা ঠিক এভাবে গোল গোল করে দিয়ে দেব, ঠিক চপের আকারে দিতে হবে। আর এইভাবে দেওয়ার পর কিছু সময় রেখে দিতে হবে, একটা সাইড বেশ ভালোভাবে হয়ে আসা পর্যন্ত। আর ঠিক এই পদ্ধতিতে একবার মাছের ডিমের চপটা বানিয়ে দেখুন, বারবার কিন্তু এভাবেই বানিয়ে খেতে হবে, একেবারেই কথা দিচ্ছি। তো একটা সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর ঠিক এভাবে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভেজে নিলেই মাছের ডিমের চপ রেডি। তো দেখুন একবারের চপ রেডি হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো মাছের ডিমের চপগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর ঠিক একইভাবে সমস্ত চপগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই মাছের ডিমের চপের রেসিপি যদি ভালো লেগে থাকে তো ঠিক এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর দেখার পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন সমস্ত চপ আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, এইভাবে গরম গরম চপ বানিয়ে সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে খেতে তো অসম্ভব লাগে, বা দুপুরের গরম ভাত ডালের সঙ্গে খেতেও দারুণ লাগে। তো আমার এই চপের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।